বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আমার হাতে আগে বইগুলো দেখাই। এই যে বেশ কিছু বই আছে, এই সবগুলো বই দেখাবো। এখন কিন্তু এমন কিছু বই আছে যেগুলো আমি অবশ্যই পড়তে চাই, এবং পুরো ১ বছরের মধ্যে যেকোনো সময় এই বইগুলো পড়বো অবশ্যই। আর সাথে আরো অন্যান্য বইও পড়া হবে যেগুলো নতুন কেনা হবে বা নতুন সংগ্রহ করা হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি এমন কিছু বই বাছাই করেছি এবং কেন বাছাই করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে বইটা সেটা হচ্ছে সাজ্জাদ সিয়ামের। যারা ওনার বই পড়েছেন তারা হয়তো ওনাকে চিনেন, জানেন। এখানে ২টা বই আছে, একটা হচ্ছে অবিনশ্বর আর একটা হচ্ছে কৃষ্ণকায়া। তো এখন এই ২টা বইয়ের রিভিউ অনেক দেখেছি এবং ওনার গল্প আমি ফেসবুকেও পড়েছি। তো ওনার লেখার মান যেহেতু ভালো লাগছে তাই আমি এই বইটা সংগ্রহ করেছি, কিন্তু এখনো পড়ি নাই। এখন আমাকে একটু সাহায্য করবেন যারা এগুলো পড়েছেন বা এই ব্যাপারে জানা আছে, কোন বইটা আমার আগে পড়া উচিত। কারণ এখানে নাকি একটা সিরিয়াল আছে, এটা অথবা এটা কোনো একটা বই আগে পড়া উচিত। তো যারা জানেন এই ব্যাপারটা আমাকে একটু সাহায্য করবেন। পরে পরবর্তী বই হচ্ছে বাপ্পি খানের অন্ধকার সিরিজের প্রায় ৬টা বই আমার কাছে কালেকশনে আছে। তবে বাপ্পি খান আমি থ্রিলার গ্রুপে আমি পোস্ট করেছিলাম, তো সেখানে জানতে চেয়েছিলাম কোন বইটার পর কোন বইটা পড়া উচিত। তো সেখানে আমি স্ক্রিনে দিয়ে দিব ওনার কমেন্টটা। তো সেখানে উনি বলেছেন এইটা এই তিনটা হচ্ছে একটা ট্রিলজি। এখানে আছে কেটে যাক অন্ধকার, ঘিরে থাকা অন্ধকার, হার না মানা অন্ধকার। এই তিনটা বই হচ্ছে একটা ট্রিলজি, হরর ভৌতিকের মতো। আর বাকিগুলো হচ্ছে প্রিকুয়েল, আরো 3টা বই আছে। তো আমি এই বছরে চেষ্টা করব সব তো বইয়ের সাথে এই 3টা বই পড়ে ফেলার জন্য। পরবর্তী যে বইটা সেটা হচ্ছে এই যে এই বইটা, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সাইফুল হোসেনের। এটা আমি আসলে অনেক আগে পড়া শুরু করেছি, তো এটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। তো এটা আমি এখনো শেষ করি নাই, গত 1 মাস ধরে ধরা হচ্ছে না। তো এটা শেষ করব। আর এটা যদি পড়া হয় বা এটার পড়ার পেছনের কারণটা একটু বলি, সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত অর্থকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার টাকাগুলাকে আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার টাকাকে কিভাবে ব্যবস্থাপনা করলে বা মানি ম্যানেজমেন্টের প্রায় অনেকটা টিপস আপনি এখানে পাবেন। তবে এটা আমি যতটুকু পড়েছি সেটার আলোকে যদি আমি বলতে চাই, তাহলে সেখানে প্রায় বলেছে যে আপনি এমন কিছু টাকা সেভ করুন যেটা আপনার ভবিষ্যতের জন্য, পরবর্তী জীবন অর্থাৎ শেষ বয়সের জন্য আপনার কাজে লাগে। সেটা কেন কাজে লাগবে বা রাখা উচিত কেন তা নিয়ে আরো বিস্তারিত বিভিন্ন অধ্যায়ের ভিত্তিকে এই বইটা সাজানো। এরপরের বইটা হচ্ছে আহমদ সফার। তো উনার আর কোনো বই আমার কাছে আপাতত নাই, তো এই একটা বই আছে। তা আহমদ সফার লেখার অনেক প্রশংসা শুনেছি, রিভিউ শুনেছি, কিন্তু কখনো ওইভাবে নির্দিষ্ট করে পড়া শুরু করা হয় নাই। তো ভাবছি আমার কাছে যে বইটা আছে আমি সেটা দিয়ে শুরু করব, এবং ওনার এই বইটা কেমন লাগে বা ভালো লাগলে পরবর্তী বইগুলো হয়তো পড়তে পারি। তাই অন্তত একটা হইলো বই আমি ওনার পড়ার চেষ্টা করব। সর্বশেষ যে বইটা সেটা একটু স্পেশাল বই, এবং বইটা হচ্ছে এটা। আর এই বইটা লিখেছে এস এম নিয়াজ মাওলা, মিথেরা যেখানে শ্বাস নেই। তো এই বইটা প্রাচীন মিশরের মিথ নিয়ে লেখা হলেও সরাসরি মিথের মতো লেখা না। এটা লেখক নিজে ওইখানে ভ্রমণে গিয়েছেন এবং সেই মিথের যে ব্যাপারগুলো, যে পিরামিড, মন্দির বা আরো যা অন্যান্য যা কিছু আছে সবকিছু উনি প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, এবং সেটাকে উনি ভ্রমণের মতো করে লিখেছেন। যার কারণে ওইখানকার পরিবেশ, খাবার, মানুষ, তারপরে কেমন দেখছেন, আগে কেমন ছিল, সবকিছু মিলেই মানে ভ্রমণও বোঝা যাবে আবার মিথও বোঝা যাবে। আর প্রাচীন মিশর নিয়ে আমার খুব জানার আগ্রহ ছিল, তো এই বইটা আমার সংগ্রহ করা হয়েছিল। তাই চেষ্টা করবো এই বছরের মধ্যে এটা অবশ্যই পড়ার। আর এটা কিন্তু ডাউট সাইজের একটা বই, আমি একটানা হয়তো পড়বো না, কিন্তু অবশ্যই ধীরে ধীরে সারা বছরের মধ্যে এই বইটা পড়বো। আজকের ভিডিও ছিল এতটুকুই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যাদের ভালো লাগে বই রিলেটেড ভিডিও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।